ওকে, পুরোটাকে সিলেক্ট করে আমি অ্যালাইন থেকে আর্টবোর্ড অ্যালাইন থেকে সেন্টার করে দিলাম। সেন্টার করে দেওয়ার পর দেখেন আমি এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার সাথে দেখেন এটা মোটা হয়ে গেল না? এইটাকে মোটা করে ফেলার পর আমরা চলে যাব হচ্ছে ইফেক্ট। ইফেক্ট থেকে হচ্ছে ডিস্ট্রক অ্যান্ড ট্রান্সফর্ম, এখান থেকে যাব ট্রান্সফর্ম। ট্রান্সফর্ম থেকে এখান থেকে যাব হচ্ছে অ্যালাইন থেকে যাব হচ্ছে 30 ডিগ্রি। দেওয়ার পর আর এখানে দেব হচ্ছে 11 দিয়ে ওকে দিলাম। দেওয়ার পর আমরা যদি এখন ব্রাশ টুল নেই, নিয়ে সাপোজ কোনো ডিজাইন আঁকার চেষ্টা করি, আমি তো ডিজাইন আঁকতেও পারতেছি না, দাঁড়ান একটু সুন্দর মতো পেইন্ট টুল দিয়ে আঁকি। আঁকলাম, আঁকার পর হুম আমার মতে 15 তারিখ হলেই মনে বেটার হবে। জি বলেন, কিছু বলেন। কিছু শুনিনি এতক্ষণ। ও, এখন শোনা যাচ্ছে না? জি স্যার। ওকে, আমি যদি এখন এটাকে ডিফল্ট ফিনান্স স্ট্রোক দিই, অ্যান্ড স্ট্রোক, ওকে, দেওয়ার পর যদি এখন আমি একটা স্টারও আঁকি, আঁকলাম, আঁকার পর এটাকে একটু যদি মোটা করতে চাই, কালারটাকে চেঞ্জ করতে চাই, দেখ এক জায়গায় আঁকলে অন্য জায়গায় হয়ে যাচ্ছে, কিন্তু এখন যদি আমি বলি যে আমাদের যে নিচের যে কাজটা করছিলাম, এই দুইটাকে চোখ বন্ধ করতে চাই, চোখ বন্ধ করতে পারছি না, তার মানে আমরা কি ইজিলি ডিজাইনটা তৈরি করতে পারবো, রাইট? কিন্তু আমার কথা হচ্ছে আমার ডিজাইনটা পছন্দ হয়নি আমার নিজেরও। ফার্স্ট অফ অল ডিলেট, 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 ওকে, ওকে, আবারও আঁকি, পছন্দ হচ্ছে না আমার। হুম, কালারটা রেডিশ, আর একটু মোটা করে দিই। দেন আর কি করা যায়, সার্কুলার রাখা যায় না? হুম, ওকে, এটাকে যদি একটু অন্যরকম করি, লাইক পেন টুল নেই, আবারও পেন টুল নিয়ে আঁকলাম, আঁকার পর আমি যদি আবারও অল্টার ধরে কাটি, কেটে যদি এইখানে একটু মিক্স করি, মিক্স করে যদি উল্টায় দিই, হ্যাঁ, তারপর বেটার, মাছ বেটার। দেন কি করতে পারি, এমনকি কেউ জয়েন হলো, এত পরে এসে জয়েন করে, ওকে, দেন কি করা যায়, কি করা যায়, আঁকলাম,
এটার কালারটা চেঞ্জ করলাম। সুন্দর নেই। যদি এটাকে উল্টাই দিই, উল্টাই দিয়ে সিলেকশন টুলের সাহায্যে এটার কালারটাকে একটু চেঞ্জ করে দিই, ব্লু কালার। ওকে, দেন সিলেকশন টুলের সাহায্যে সিলেক্ট করে এটাকে যদি একটু মোটা করে দিই, মোটা করে দিলাম। অ্যান্ড অলটা ধরে আমি যদি এটাকে ডুপ্লিকেট করি, বেশি বড় আর একটু ছোট হবে। হুম, হুম। তাহলে আমরা এরকম আরো সুন্দর, আমারটা তো সুন্দর হয় নাই, পারফেকশন হয় নাই, বাট আরো সুন্দর করে ডিজাইন তৈরি করতে পারবো। তো আজকে রাতের থেকে কালকে পরীক্ষার আগ পর্যন্ত আপনাদের প্রত্যেকে কয়জন আছেন দেখি, মোট আছেন 10 জন আমি ব্যতীত, তার মানে 10 জনের কাজ আমি যাতে গ্রুপে পাই, দয়া করে আমি প্রত্যেকের নাম দেখে নিতে একটা স্ক্রিনশট নিয়ে রাখতেছি যাতে প্রত্যেকের কাজটা আমি পাই, এবং প্রত্যেকের কাজ সবাই অ্যাপ্রিসিয়েটও করতে চাই। কারণ ইদানিং দেখতেছি আমিও প্রশংসা করিনি, আপনারাও প্রশংসা করেন না।
আমি একটু সেভ করি স্ক্রিনশট দিয়ে। স্যার কালকে কিসের পরীক্ষা? হ্যাঁ, আমি তো কালকে একটু পরে ছিলাম ক্লাসে, তাই স্যার শুনি নাই। ও আচ্ছা, কালকে এমসিকিউ পরীক্ষা নেব নতুন শীটটার ভিতর থেকে। অনলাইনে? হ্যাঁ, আচ্ছা স্যার। নতুন শীটটা সবগুলো এমসিকিউ? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। আর তার আগে এটার প্র্যাকটিস আমার চাই, এটা কিন্তু আমার গ্রুপে চাই। দেখি কার কারটা সুন্দর হয়, এটা একটা কম্পিটিশন টাইপ। স্যার ফরম্যাটটা আবার একটু দেখাইতেন। ফরম্যাটটা দুইটা লাইন দেওয়ার পরে যে আর কি যে অনেকগুলো করলেন না, এটা একটু দেখাইতেন। ওকে। আবার এটা নতুন দিয়ে ফাইল থেকে নিউতে যাওয়ার পর ক্রিয়েট করব একটা পেজ নাকি। ক্রিয়েট করার পর আমি একটা লাইন নেব, লাইন আঁকলাম। লাইন আঁকার পর এটাকে মোটা করেন চিকন করেন ডাজেন্ট ম্যাটার। এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কপি করে পেস্ট। দুই পাশে রাখবো, সিলেক্ট করে আর্টবোর্ড অনুযায়ী অ্যালাইনমেন্ট সেন্টার করলাম নাকি। অ্যারোটা চিহ্ন করলাম, এই দুইটা সিলেক্ট আছে, মোটা হয়ে আছে। আমি কি করব, বড়টাকে সিলেক্ট করে দেবো। লেয়ার ওয়ান যেটা, লাইনটাকে সিলেক্ট করবো না, লেয়ার ওয়ান যেটা সেইটার উপরে একটা ক্লিক করব। ক্লিক করলে দেখেন এটা একটু মোটা হইলো। মোটা হওয়ার পর এইটাই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, এটা না করে আপনি অন্য কাজ করতে পারবেন না। ইফেক্ট থেকে ডিস্ট্রোক অ্যান্ড ট্রান্সফর্ম, এখানে যে ট্রান্সফর্মে যাব, ট্রান্সফর্মে যাওয়ার পর এটাকে আমি 30 করে দিলাম, আর তার সাথে কপি হবে 11টা দিয়ে ওকে দিলাম। এখন আপনি যাই আঁকেন না কেন তা সব জায়গায় কপি হবে, বুঝতে পারছেন? জি স্যার। ওকে, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন, আমি কাজ যাতে সবার কাছ থেকে পাই।